ছোটবেলায় হাটে গেলে টু মেরে আসতাম কামারের দোকানে। দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পিটানো হতো। ভয় পেতাম। মনে হতো এই লোহাগুলোকে যে এভাবে পোড়াচ্ছে, এগুলো তো ছাই হয়ে যাবে। আস্তে আস্তে বুঝলাম যে লোহাকে এভাবে পোড়ালে আসলে ছাই হয় না, বরং লোহা আরও মজবুত এবং ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আগুনের পোড়ানো ধর্ম আর লোহার বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছিল। পরীক্ষা হিসেবে জীবনের এই যে নানামুখী সমস্যা ও সংকট, এগুলো হলো আগুনের মতো, আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন আর লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে নিঃশেষ বা ধ্বংস করে ফেলা নয়, বরং সুন্দর ও উপযোগী কিছু তৈরি করা। আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলো বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে পরিশুদ্ধ করে তোলাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে তার কোনো বান্দা শুদ্ধ আর শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তখন তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসূলদের জীবনের দিকে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়নি। শিশু মুসা আলাইহিস সালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল। বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে? ফিরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া, কতই না সংকটাপন্ন মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ, জমি জমা সবকিছু। এমনকি নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলে তার এই দুরবস্থা দেখে তার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তাকে ছেড়ে যায়নি কেবল তার পুণ্যবতী স্ত্রী। চিন্তা করুন, আপনার ভীষণ বিপদের সময়ে, ঘোরতর সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায়, কেমন লাগবে আপনার? এজন্যই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবী সম্পর্কের মোহে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিন যখন এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিষাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে।